আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সঠিক নিয়মে কিভাবে টেলিগ্রাম গ্রুপ খুলবেন মূলত সেই প্রচেষ্টি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আজকের ভিডিওতে দেখানো নিয়মে আপনারা খুব সহজেই টেলিগ্রাম গ্রুপ ক্রিয়েট করতে পারবেন, খুলতে পারবেন। তো মূলত প্রচেষ্টি জানতে ভিডিওতে একটি লাইক করে সাথেই থাকুন। টেলিগ্রাম গ্রুপ খোলার জন্য প্রথমেই চলে যাবেন আপনারা আপনাদের টেলিগ্রাম অ্যাকাউন্টে যাওয়ার পরে জাস্ট এখানে নিচে দেখতে পাচ্ছেন একটি পেন্সিল আইকনে ক্লিক করে দেবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন তিনটি অপশন শো করছে, নিউ গ্রুপ, নিউ সিক্রেট চ্যাট এবং নিউ চ্যানেল। মূলত আপনারা নিউ চ্যানেল এই অপশানে ক্লিক করে একটি টেলিগ্রাম চ্যানেল ক্রিয়েট করতে পারবেন, খুলতে পারবেন। তো মূলত কিভাবে চ্যানেল ক্রিয়েট করতে হয়, খুলতে হয় তা নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও রয়েছে। ভিডিওটির লিঙ্ক আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেব। এবং টেলিগ্রাম গ্রুপ খোলার জন্য জাস্ট নিউ গ্রুপে ক্লিক করে দেবেন। নিউ গ্রুপে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে কিছু মেম্বার অ্যাড করতে পারবেন আপনাদের গ্রুপে। তো মূলত এখান থেকে আমি কিছু মেম্বার সিলেক্ট করে নিচ্ছি। দেন এখানে দেখতে পাচ্ছেন নিচে একটি অ্যারো চিহ্ন শো করছে, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক একটি নাম শো করছে, আমি এই নামটি রিমুভ করে দেব। আপনারা যেই নামে টেলিগ্রাম গ্রুপ খুলতে চাচ্ছেন জাস্ট সেই নামটি দিয়ে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা একটি আইকন শো করছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনারা আপনাদের মোবাইল ফোনের গ্যালারি থেকে যে কোনো একটি ফটো টেলিগ্রাম গ্রুপের প্রোফাইল পিকচারে বা লোগোতে অ্যাড করে নেবেন, অথবা ইউজ অ্যান ইমোজি এই অপশানে ক্লিক করে আপনারা এখান থেকে যে কোনো একটি ইমোজি আপনাদের টেলিগ্রাম গ্রুপের প্রোফাইলে বা লোগোতে অ্যাড করতে পারবেন। তো মূলত আমি গ্যালারি থেকে একটি ফটো অ্যাড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি একটি ফটো সিলেক্ট করে নিয়েছি। দেন নিচে দেখতে পাচ্ছেন অ্যারো চিহ্ন, জাস্ট এখানে টিক মার্ক, জাস্ট এখানে ক্লিক করে দেব। আপনারাও ফটো সিলেক্ট করার পরে টিক মার্কে ক্লিক করে দিলে ফটোটি আপনাদের টেলিগ্রাম গ্রুপের লোগোতে বা প্রোফাইল পিকচারে অ্যাড হয়ে যাবে। দেন এখানে দেখতে পাচ্ছেন অটো ডিলিট মেসেজেস, জাস্ট আপনারা এই অপশানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন যে আপনারা যেই গ্রুপটি খুলছেন সেই গ্রুপে যে এসএমএসগুলি করা হবে সেই এসএমএসগুলি অটোমেটিক ডিলিট করতে চাচ্ছেন কি না। আপনারা যদি এখান থেকে ওয়ান ডে সিলেক্ট করে দেন তাহলে আপনার গ্রুপে সমস্ত মেসেজ, ফটো, ভিডিও যা গ্রুপে শেয়ার করা হবে তা অটোমেটিক একদিন পরে গ্রুপ থেকে রিমুভ হয়ে যাবে। এবং আপনারা এখান থেকে 1 উইক বা 1 মান্থ সিলেক্ট করে দিতে পারবেন। আপনারা যদি এখান থেকে 1 উইক সিলেক্ট করে দেন তাহলে আপনাদের গ্রুপের সকল মেসেজ 1 উইক 7 দিন পরে অটোমেটিক রিমুভ হয়ে যাবে। তো মূলত এখান থেকে আমি ডিসেবল অপশানটি সিলেক্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন এই অপশানটি আমি অফ রেখে দিয়েছি। দেন নিচে দেখতে পাচ্ছেন টিক মার্ক, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। তাহলে একটি টেলিগ্রাম গ্রুপ ক্রিয়েট হয়ে যাবে। এবং আপনারা আপনাদের টেলিগ্রাম গ্রুপের নেমের ওপরে ক্লিক করে দেবেন। নেমের ওপরে ক্লিক করার পরে জাস্ট ওপরে দেখতে পাচ্ছেন পেন্সিল আইকনে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আপনারা এখান থেকে আপনাদের টেলিগ্রাম গ্রুপের নেম চেঞ্জ করতে পারবেন, প্রোফাইল পিকচার বা লোগো চেঞ্জ করতে পারবেন এবং ডেসক্রিপশন অ্যাড করতে পারবেন। তাছাড়া গ্রুপ টাইপ এই অপশানে ক্লিক করে আপনারা আপনাদের গ্রুপ টাইপ চেঞ্জ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেট গ্রুপ এবং পাবলিক গ্রুপ। আপনারা যদি এখান থেকে প্রাইভেট গ্রুপ অপশানটি সিলেক্ট করে রাখেন তাহলে আপনাদের গ্রুপে শুধুমাত্র লিঙ্ক, আপনাদের গ্রুপের যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কের মাধ্যমেই সবাই জয়েন করতে পারবে। আপনাদের গ্রুপে লিঙ্ক ছাড়া কেউ জয়েন করতে পারবে না। শুধুমাত্র আপনারা যাদেরকে গ্রুপে অ্যাড করবেন বা আপনার লিঙ্কটি যাদের কাছে শেয়ার করা হবে, আপনারা যাদের কাছে আপনাদের গ্রুপের লিঙ্কটি শেয়ার করবেন শুধুমাত্র তারাই আপনাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারবে। এবং এখানে দেখতে পাচ্ছেন পাবলিক গ্রুপ এই অপশানটি সিলেক্ট করে দিলে সবাই আপনাদের গ্রুপে জয়েন করতে পারবে, এমনকি টেলিগ্রামে সার্চ করে আপনাদের গ্রুপে জয়েন করতে পারবে। এবং এখানে দেখতে পাচ্ছেন পাবলিক লিঙ্ক, এখানে ক্লিক করে আপনারা আপনাদের গ্রুপে একটি লিঙ্ক ক্রিয়েট করতে পারবেন, সেট করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে লেখা রয়েছে সরি দিস লিঙ্ক ইজ অলরেডি টেকেন, মানে আমি এখানে যে লিঙ্কটি ব্যবহার করতে চাচ্ছি, সেট করতে চাচ্ছি সেই লিঙ্কটি অলরেডি কেউ ব্যবহার করছে। তো মূলত এখান থেকে আমি কিছু সংখ্যা অ্যাড করে দেব। তো দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে RS রনিরাজ 6900 ইজ অ্যাভেলেবল, মানে এই লিঙ্কটি আমি আমার গ্রুপে সেট করতে পারবো। এবং এখানে নিচে দেখতে পাচ্ছেন আপনারা অ্যাপ্রুভ নিউ মেম্বার্স, জাস্ট আপনারা এই অপশানটি অন করে রাখলে যখন আপনাদের গ্রুপে কেউ জয়েন করবে তখন আপনারা সেই মেম্বারকে অ্যাপ্রুভ করতে পারবেন বা ডিসঅ্যাপ্রুভ করতে পারবেন।
তো মূলত আপনারা যদি এখান থেকে এই অপশনটি অন করে রাখেন তাহলে কেউ আপনাদের গ্রুপে জয়েন করলে আগে আপনি অ্যাপ্রুভ করলে তারা গ্রুপে জয়েন হতে পারবে। আপনি যদি অ্যাপ্রুভ না করেন তাহলে আপনাদের গ্রুপে অ্যাড হতে পারবে না, জয়েন করতে পারবে না। তো মূলত এখান থেকে আমি এই অপশনটি অফ রাখছি। উপরে দেখতে পাচ্ছেন টিক মার্ক, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন পারমিশনসে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন সেন্ড টেক্সট মেসেজেস, জাস্ট আপনারা এই অপশনটি যদি অফ করে রাখেন তাহলে আপনাদের গ্রুপে কেউ মেসেজ করতে পারবে না। তো মূলত এখান থেকে আপনারা এই অপশনটি অন করে রাখবেন, তাহলে সবাই আপনাদের গ্রুপে মেসেজ করতে পারবে। আপনাদের গ্রুপে যেই মেম্বার থাকবে সেই মেম্বাররা আপনাদের গ্রুপে মেসেজ করতে পারবে। এবং এখানে দেখতে পাচ্ছেন সেন্ড মিডিয়া, জাস্ট আপনারা এই অপশানে ক্লিক করে এই অপশনটি অফ করে রাখলে আপনাদের গ্রুপে কেউ মিডিয়া শেয়ার করতে পারবে না, মানে ফটো ভিডিও কোনো কিছু শেয়ার করতে পারবে না। এবং এখানে দেখতে পাচ্ছেন জাস্ট এই অ্যারো চিহ্নতে ক্লিক করে আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন যে আপনার মেম্বাররা, গ্রুপের মেম্বাররা কী কী এখানে শেয়ার করতে পারবে, গ্রুপে শেয়ার করতে পারবে। তো মূলত এখান থেকে দেখতে পাচ্ছেন আমি ফটো সিলেক্ট করে দিয়েছি, মিউজিক সিলেক্ট করে দিয়েছি, ভয়েস মেসেজেস সিলেক্ট করে দিয়েছি, ভিডিও মেসেজেস সিলেক্ট করে দিয়েছি। মানে আমার গ্রুপের মেম্বাররা শুধুমাত্র ফটোস, মিউজিক, ভয়েস মেসেজেস এবং ভিডিও মেসেজেস শেয়ার করতে পারবে। ফাইলস, ভিডিওস, স্টিকার্স, তাছাড়া বিভিন্ন লিঙ্ক, পোলস এগুলো শেয়ার করতে পারবে না। দেন উপরে দেখতে পাচ্ছেন টিক মার্ক, এখানে ক্লিক করে দিলে এই সেটিংসটি সেট হয়ে যাবে। তো মূলত এখানে আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ করে নেবেন, এই সেটিংসটি কাস্টমাইজ করে নেবেন। দেন উপরে টিক মার্কে ক্লিক করে দেবেন, তারপরে আবারও পারমিশনসে ক্লিক করে দেবেন এবং এখান থেকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সোলো মেসেজ, জাস্ট এখান থেকে আপনারা সিলেক্ট করে দিতে পারবেন কোনো মেম্বার গ্রুপে কোনো মেসেজ সেন্ড করার পরে কতক্ষণ পরে তারা আবার মেসেজ সেন্ড করতে পারবে। এখান থেকে যদি আপনারা 1 মিনিট সিলেক্ট করে দেন তাহলে যে কোনো মেম্বার গ্রুপে মেসেজ সেন্ড করার পরে, কোনো কিছু সেন্ড করার পরে গ্রুপে 1 মিনিট পর্যন্ত তাদেরকে অপেক্ষা করতে হবে। দেন তারা পুনরায় আবার কোনো মেসেজ বা কোনো কিছু গ্রুপে সেন্ড করতে পারবে। 1 মিনিটের আগে আর গ্রুপে কোনো মেসেজ সেন্ড করতে পারবে না। তো মূলত এখান থেকে আমি 10 সেকেন্ড সিলেক্ট করে দিয়েছি। দেন উপরে দেখতে পাচ্ছেন টিক মার্ক, জাস্ট এখানে ক্লিক করে দেব। দেন এখানে দেখতে পাচ্ছেন মেম্বার্স, জাস্ট এখানে ক্লিক করে আপনারা দেখতে পাবেন আপনাদের গ্রুপে কোন কোন মেম্বার অ্যাড রয়েছে। এবং এখান থেকে আপনারা যে কোনো মেম্বারকে গ্রুপের অ্যাডমিন হিসাবে অ্যাড করতে মেম্বারের পাশে যে 3 ডট রয়েছে এখানে ক্লিক করে দেবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন প্রমোট টু অ্যাডমিন, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন টিক মার্ক, এখানে ক্লিক করে দেবেন। তাহলে মেম্বারটি আপনাদের গ্রুপের অ্যাডমিন হিসেবে অ্যাড হয়ে যাবে। এবং যে কোনো মেম্বারকে গ্রুপ থেকে রিমুভ করতে এখানে দেখতে পাচ্ছেন মেম্বারের নামের পাশে 3 ডট শো করছে, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। দেন রিমুভ ফ্রম গ্রুপে ক্লিক করে দেবেন, তাহলে মেম্বারটি আপনাদের গ্রুপ থেকে রিমুভ হয়ে যাবে। দেন এখানে দেখতে পাচ্ছেন নিচে একটি অপশন শো করছে ডিলিট অ্যান্ড লিভ গ্রুপ, জাস্ট এখানে ক্লিক করে আপনারা আপনাদের গ্রুপটি যে কোনো সময় ডিলিট করতে পারবেন। তো মূলত সেটিংসগুলি করার পরে আপনারা উপরে দেখতে পাচ্ছেন টিক মার্ক, জাস্ট এখানে ক্লিক করে দেবেন, তাহলে আপনাদের গ্রুপের সেটিংসগুলো কাস্টমাইজ হয়ে যাবে। তো এই ছিল মূলত সঠিক নিয়মে কিভাবে একটি টেলিগ্রাম গ্রুপ ক্রিয়েট করতে হয়, খুলতে হয় তা নিয়ে আজকের কমপ্লিট একটি ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।